আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে এই যে রুই মাছ দিয়া, আকরি দিয়া, পটল দিয়া। সাথেই থাকো। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। আগে সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে দেব। মাছ ভাজতে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। বেশি একটা ভাজবো না, যেহেতু বড় মাছ তরকারি দিয়ে রান্না করব। উঠে আনিব। এখন রান্নার জন্য কড়াই বসাই দিছি। এই যে তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো আধা কাপের মতো। পেঁয়াজ দিয়ে একটু হালকা নরম করে নেব। আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখন মশলা দিয়ে দেবো। আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, একটু মিশিয়ে দেবো। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে দেন, নাহলে পুড়ে যাবে গুঁড়া মশলা তো। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। মশলাটা একটু কষায় নিব ধৈর্য ধরে। মশলাটা কষানো হয়ে গেছে। তরকারিগুলো দিয়ে দেব। একটু কাঁচামরিচ দিয়ে দিই। করে মিক্স করে দেব। আমি তরকারি গরমে দিয়া বেস্ট একটা তরকারি হবে আজকে, সেই লেভেলের খাওয়া হবে। একটু গরম পানি দিয়ে দেব। তরকারিটা ভালোভাবে একটু কষা নিতে হবে। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দেব। ফুটানো পানি দিয়ে দিলাম। আমার ঝোলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ দিয়ে দেব। চুলার আঁচ কমায় আরো 7-8 মিনিট রান্না করব। এই যে হয়ে গেল আমার বড় মাছ দিয়ে তরকারির রান্না। আর রান্না করব না। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে খাবেন, প্রিয়জনদেরকে খাওয়াবেন। অনেক মজা হয়েছে তরকারিটা। আমি একটু ট্রাই করে দেখছিলাম। যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ।